দেখুন এই একটা ভ্যারাইটি আমাদের মিস্টার সঞ্জয় মুখার্জির ব্রিডে ক্রাউন জুয়েল বলে। এই ফুলটা এইচটি গ্রুপের। দেখুন এর ওপেনিং এবং কালার। এটাও নামকরণ এবং রিলিজের পর খুবই তাড়াতাড়ি এটা এস্টাবলিশড হয়েছে। এবছর অল ইন্ডিয়াতে বেস্ট ফ্লাওয়ার হয়েছে, কিং অফ দ্য শো হয়েছে কাট ফ্লাওয়ারে। কিং অফ দ্য শো? হ্যাঁ, অল ইন্ডিয়া রোজ কনভেনশন। নামটা আরেকবার বলে দিন। ক্রাউন জুয়েল। ক্রাউন জুয়েল, হ্যাঁ। এবং আমাদের বেঙ্গল রোজ সোসাইটিতেও বেস্ট কুইন অফ দ্য শো হয়েছে এই ক্রাউন জুয়েল বেঙ্গল রোজ সোসাইটির। এই গাছটা আপনারই ব্রিড করা? আমারই ব্রিড করা, অরিত্র। এই গাছটি বেঙ্গল রোজ সোসাইটির শোয়ের মাঠে ছিল। এই গাছটি না, আমাদের প্রবীরদা হাওড়ার, ওনার গাছটি এবছর বড় নামি দামি এইচটি ফুলকে টক্কর দিয়ে ওটা বেস্টিং শো হয়েছিল। গাছটা অতীব সুন্দর ভ্যারাইটি, মানে বেঙ্গল ভ্যারাইটি, আমাদের গর্ব। আমার হাতে এটা তৈরি হয়েছে ব্রিডে, খুবই ভালো ভ্যারাইটি এটা, এবং আমাদের বেঙ্গল রোজ সোসাইটির বেস্ট পট হয়েছে। এটা বেস্ট পট হয়েছিল। দেখুন কত সুন্দর, মাত্র 1.5 বছরের গাছ। 1.5 বছরের গাছ, কত সুন্দর ভলিউম হয়েছে। এই অরিত্র গাছটার মধ্যে প্রচুর ফুল আনার ক্ষমতা রয়েছে। একদম একদম প্রচুর কুড়ি দেখছি, এক একটা সাথে মানে বাঞ্চ হয়ে কুড়িগুলো আসছে। আমাদের এই ওয়েদারের জন্য সুইটেবল, খুবই সুইটেবল। দেখুন আপনি যখন গাছগুলোকে তৈরি করেন তখন কি এইটাকেও মাথায় রাখেন যে আমাদের এই ওয়েদারে যাতে সুইটেবল হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রিডের আমার এবং আমার গুরু যে সঞ্জয় মুখার্জি, তারও মোটো হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওয়েদার এবং বেঙ্গল ওয়েদারের জন্য ভালো হয়, সেই ভ্যারাইটির গাছ তৈরি করার জন্য আমরা লক্ষ্যে এগোচ্ছি। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এসেছি বিখ্যাত রোজারিয়ান স্বপন হালদার মহাশয়ের ছাদ বাগানে। এই বাগানটিতে আপনারা যেরকম গোলাপের অনেক কিছু জানতে পারবেন, তার সঙ্গে সঙ্গে স্বপনদার আরও একটি বড় পরিচয়। স্বপনদা গোলাপের একজন অসাধারণ ব্রিডার। নতুন নতুন গোলাপ সৃষ্টি করাই যার অন্যতম একটা কাজ, এবং আগামী দিনে ওনার কাছ থেকে আমরা অনেক নতুন গোলাপ পেতে থাকব। আমরা সারা বছর এইরকম ছাদ ভরা গোলাপ গাছগুলোকে দেখতে থাকব, তার সঙ্গে সঙ্গে গোলাপের পরিচর্যা জানতে থাকব, তার সাথে সাথে নতুন নতুন যে গোলাপগুলো তৈরি করেন উনি, তার কৃতকৌশলও জানতে থাকব। চলুন আজকে এই অসাধারণ রোজারিয়ান স্বপন হালদার মহাশয়ের সঙ্গে কথা বলি এবং ওনার অসাধারণ এই গোলাপ গাছগুলোকে দেখতে থাকি। নমস্কার স্বপনদা। নমস্কার। এরকম ছাদ ভরা গোলাপ দেখে মনটা খুশি হয়ে গেল। যাক, আমারও ভালো লাগলো। আপনি আমাদের দর্শক বন্ধুদের এরকম ফুল ফোটানো শেখাবেন তো? চেষ্টা করব যতটা পারবো। আর আপনি তো অনেক গোলাপ সৃষ্টি করেছেন। অবশ্যই। আমরা ধীরে ধীরে সমস্ত জানতে থাকবো। এই যে পাশে যে গোলাপটাকে দেখছি, এটা কি গোলাপ? এটা বিউটি ফ্রম উইদিন। এটা শোয়ের মাঠে পড়েছিল? না, মানে এই গাছটা পড়েনি, কিন্তু এই নামের গাছ পড়েছিল। নামের গাছ পড়েছিল। খুবই সুন্দর ভ্যারাইটি, মানে খুবই সুন্দর কালার। দেখুন এই ফুলটা দেখেন, যেরকম অসাধারণ রং, আপনার গাছের পাতা কি সুন্দর, যেন মনে হচ্ছে কোনো কৃত্রিম যে পাতাগুলো বিক্রি হয় বাজারে সেই রকম পাতা। এবং গাছের ভলিউমও তো বিরাট ভলিউম। এগুলো কত বছরের গাছ? এটার বয়স বেশি না, 2 বছর বয়স। এটা 2 বছরের গাছ। 2 বছর বয়স। আপনার কাছে কত পুরনো হাইয়েস্ট গোলাপ গাছ আছে পুরানো মধ্যে? 7 বছর। 7 বছরেরও গোলাপ গাছ আছে? তাহলে গোলাপ গাছ 7-8 বছরেরও গাছ ভালো ফুল দেয়? অনেক মানে সব ভ্যারাইটিকে এইজ দেওয়া যায় না, কিন্তু কিছু কিছু ভ্যারাইটি আছে তাদেরকে বয়স দেওয়া যায় পট কালচারে। আমরা গোলাপের পরিচর্যা তো শিখবই, তার সাথে সাথে প্রথমে আমরা এই আলো থাকতে থাকতে ফুলগুলোকে দেখি। অবশ্যই অবশ্যই। এই যে এই গোলাপ গাছটা আমরা দেখলাম, এটা হচ্ছে বিউটি ফ্রম উইদিন। এই নামটা কার দেয়া? নামটা এটা বাইরের ফুল, আমাদের দেশের না। ও, এটা বাইরের দেশের? বাইরের ফুল। এই যে গাছটার মধ্যে কতগুলো ফুল রয়েছে? 50-55টা আছে। 50-55টা। আর ফুলটার ফুটে ওঠার ধরনটাও তো অপূর্ব। অপূর্ব সুন্দর, অপূর্ব। আমরা শোয়ের মাঠে এইসব গাছ দেখেছি, কিন্তু কারোর বাড়ির ছাদে এরকম সুন্দর গোলাপ এই প্রথম দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আমার দর্শক বন্ধুরাও খুব প্রাণ ভরে উপভোগ করবেন আপনার এই গোলাপের সৌন্দর্য। এই গাছটা আপনারই ব্রিড করা? আমারই ব্রিড করা, অরিত্র। এই গাছটি বেঙ্গল রোজ সোসাইটির শোয়ের মাঠে ছিল। এই গাছটি না, আমাদের প্রবীরদা হাওড়ার, ওনার গাছটি এবছর
বড় নামি দামি এইচটি ফুলকে টক্কর দিয়ে ওটা বেস্টিং শো হয়েছিল গাছটা। অতীব সুন্দর ভ্যারাইটি, মানে বেঙ্গল ভ্যারাইটি, আমাদের গর্ব। আমার হাতেই এটা তৈরি হয়েছে ব্রিডে, খুবই ভালো ভ্যারাইটি এটা, এবং আমাদের বেঙ্গল রোজ সোসাইটির বেস্ট পট হয়েছে। এটা বেস্ট পট হয়েছিল। দেখুন কত সুন্দর, মাত্র 1.5 বছরের গাছ, 1.5 বছরের গাছ, কত সুন্দর ভলিউম হয়েছে। এই অরিত্র গাছটার মধ্যে প্রচুর ফুল আনার ক্ষমতা রয়েছে। একদম একদম প্রচুর আর কুড়ি দেখছি, এক একটা সবথেকে- সাথে মানে বাঞ্চ হয়ে কুড়িগুলো আসছে। আমাদের এই ওয়েদারের জন্য সুইটেবল, খুবই সুইটেবল। দেখুন আপনি যখন গাছগুলোকে তৈরি করেন তখন কি এইটাকেও মাথায় রাখেন যে আমাদের এই ওয়েদারে যাতে সুইটেবল হয়? হ্যাঁ, ব্রিডের আমার এবং আমার গুরু যে সঞ্জয় মুখার্জি, তারও মোটো হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওয়েদার এবং বেঙ্গল ওয়েদারের জন্য ভালো হয়, সেই ভ্যারাইটির গাছ তৈরি করার জন্য আমরা তৈরির লক্ষ্যে এগোচ্ছি। এই গাছটা তো কত ইঞ্চি পটে আছে? 12 ইঞ্চি, 10 × 12। আর এই 12 ইঞ্চি পটের মধ্যে গাছটার ভলিউম কত বড়, আর একসাথে এখন কতগুলো ফুল আছে? এটা মানে 100-র উপরে আছে, 100-র উপরে ফুল আছে। ক্লাস্টার আসছে সুন্দর, দেখুন। আর কি সুন্দরভাবে ফোটে ফুলটা, কালারও অপূর্ব অপূর্ব সুন্দর, রং। পাতা সেই রকম পাতা। হ্যাঁ, পাতা একদম তেল চকচকে পাতা, খুব সুন্দর, তুলনাহীন সৃষ্টি। আপনার এই সৃষ্টি যখন চারিদিকে পুরস্কার পায়, আপনার কীরকম অনুভূতি হয়? খুবই ভালো লেগেছে। এই বছর যেরকম প্রবীরদার গাছটি এত নামি দামি এইচটি ফুল এবং ফ্লোরি ফুলকে এই টক্কর দিয়ে আপনার যখন বেস্ট স্পট পেয়েছে, আমার খুশিতে মন ভরে উঠেছে। যেহেতু অরিত্র ফুলটার সঙ্গে আমার নামটাও, যে যদিও প্রবীরদা করেছে, কিন্তু আমার নামটা এসে যাচ্ছে কথায় কথায়, কারবিট করা, এখানেই বড় পাওনা, এটাই আমাদের বড় পাওনা। আমার দর্শক বন্ধুদের প্রথমে একটু জানার দরকার যে আপনি কত বছর ধরে গোলাপ করছেন? আমি মোটামুটি ধরুন ছোটোবেলা থেকেই করছি, কিন্তু টেকনিক্যালি করছি মোটামুটি 2005-06 সাল থেকে টেকনিক্যালি করছি। তারপরে আস্তে আস্তে সঞ্জয় দার সাথে আলাপ হয়, সঞ্জয় মুখার্জির সাথে, তারপরে আস্তে আস্তে আরও এখন মানে এখনও চলছে, টিল ডেট আর কি চলছে। এই যে পট কালচার এবং আপনারা যে মানের ফুলটা ফোটাচ্ছেন, এটা তো বিশ্বমানের ফুল। বিশ্বমানের, একদম। তো এই বিশ্বমানের ফুল ফোটাতে গেলে তো নির্দিষ্টভাবে অনেক কিছু জানার দরকার। হ্যাঁ, অবশ্যই পড়াশোনা করতে হয়, বই পড়তে হয়, সবই জানার দরকার হয়, মানে শিখতে হয়, এক্সপিরিয়েন্স করতে হয়। আস্তে আস্তে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই জায়গায় পৌঁছেছি, মানে আরও শিখছি, এখনও শিখছি বলতে, এখনো শিখছেন? এখনও শিখছি, এখনো এর শেষ নেই, এই কোনো শেষ নেই, এই গোলাপ করার কোনো শেষ নেই, এখনও শিখছি আর কি। আর নতুন নতুন যে গাছগুলো সৃষ্টি করেন সেগুলো পরাগ মিলনের মাধ্যমে বীজ তৈরি করেন? একদম একদম। দুটো গাছের মানে আমরা আগে জাত নির্বাচন করি, একটা মা গাছ, একটা বাবা গাছ। মা গাছকে নির্বাচন করি যেটা সিড ধরার ক্ষমতা থাকে, মানে বীজ হয়, এবং ফাদার যে গাছ থেকে পোলেনটা নিই, সেই পোলেন মাদার গাছের ফুলের সাথে মিলন ঘটিয়ে এটা একটা নতুন জাতের সৃষ্টি হয়, মানে ক্রস পলিনেশন। হ্যাঁ, ক্রস পলিনেশন করে এবার এটাকে আমাদের ট্রায়ালে রাখতে হয়। যখন চারা তৈরি করে ট্রায়ালে রাখতে হয়, মিনিমাম 3 বছর ট্রায়ালে রাখতে হয়। তারপরে কোনো গাছ 5 বছরও ট্রায়ালে। 5 বছর? হ্যাঁ। তাহলে এই অরিত্র তৈরি করার জন্য কত বছর ওয়েট করেছেন? 5-6 বছর ওয়েট করতে। 5-6 বছর একটা ফুল তৈরি করতে? হ্যাঁ, 5-6 বছর পরে, এবং এটা এস্টাবলিশ, খুব তাড়াতাড়ি এস্টাবলিশ হয়েছে, রিলিজ হয়েছে 3 বছর হলো। তার মধ্যেই এই গাছটি খুবই সুনাম অর্জন করেছে। 3 বছরের মধ্যে বেস্টিং শো হয়েছে, এটাই সবথেকে বড় পাওনা। তাহলে যখন এই গাছটা চারিদিকে সুনাম করে, পুরস্কার পায়, তখন এই 3-4 বছরের পুরনো যে ইতিহাসটা ওর পিছনে লেগে থাকাটা, সেটাও আপনার মনের মধ্যে জেগে ওঠে? জেগে ওঠে। এরকম নয় যে শুধু আমি ক্রস পলিনেশন করলাম আর পরের বছর থেকে না, পুরস্কার পাবে, তা নয়। এটা অনেক পরীক্ষা নিরীক্ষার ফল। অন্তত 5 বছর তো পরীক্ষা নিরীক্ষা দেখতে হয় গাছটিকে, এর চরিত্রটাকে লক্ষ্য করতে হয়, আদৌ রিলিজ করা যাবে কি না। রিলিজ করে দিলেই হয়তো না হয় না, কারণ যদি গাছটা মানে কেউ নাই করলো বা 1-2 ফুল হলো, সেক্ষেত্রে তো আর কোনো ভ্যালু নেই গাছটির। স্বপনদা, হয়তো সাধারণ যারা গ্রোয়ার, যারা খুব গোলাপ ভালোবাসেন, তারা হয়তো শুরুতেই
এরকম উন্নত মানের গোলাপ ফোটাতে পারবেন না, কিন্তু আপনার পরিচর্যা আপনার থেকে যদি জানতে থাকেন, কোনোদিন তাদের বাড়িতে এরকম ফুল ফুটবে তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি যখন শোয়ের মাঠে যাই 2008-9 সালে, তখন আমার এক একটা গাছে 10টা 12টা 20টা থেকে 25টা আমার ফুল ফুটতো। খড়দা শোয়ের মাঠে প্রথম যাই, তার আগে আমাদের ডিসপ্লে শো হতো পলতাতে, পুষ্পায়নে আমি গাছ নিয়ে যেতাম, 10টা 12টা করে ফুল হতো। তারপরে আমি খড়দার শোয়ে প্রথম আমি যাই, সেখানে সঞ্জয় মুখার্জি এবং তার গ্রুপ প্রচুর পরিমাণে এক একটা গাছে 70-80-100 করে ফুল নিয়ে মাঠে ঢুকতো। এবং আমি দেখার পরে তারপরে আমি ভাবলাম আমার গাছ নিয়েও যাই, আমি কোন জায়গায় আছি আমি বুঝতে পারবো। আমি ওখানে খড়দা কমিটির সাথে যোগাযোগ করি এবং আমাকে গাড়ির ব্যবস্থা করে দেয়। আমি গাছ নিয়ে যাই, 20টা 25টা করে ফুল, 10টা 15টাও ফুল ছিল। আমি 2 গাড়ি 3 গাড়ি করে গাছ নিয়ে গেছি, নিয়ে সাজিয়েছি। সেখানে আমি 3rd প্রাইজ 2nd প্রাইজ পেয়েছি। এবং আমার সাথে সেখানে সঞ্জয় মুখার্জির আলাপ হলো। সঞ্জয় মুখার্জি আমাকে পিঠ চাপড়ে বলেছিল, দাদা আপনার দম আছে, আপনি খড়দা মাঠে গাছ নিয়ে এসছেন, আপনার দম আছে, আপনি একদিন হবে, আপনার এই গাছগুলো, আমার ইনগিট, আমার সরিষ, এইসব গাছগুলো দেখে বলেছিল এই গাছগুলোর ভবিষ্যৎ আছে, আপনার হবে। আমি সেই মনোবল পেয়ে গেছিলাম, মনোবলও আমি জোগাড় করে ফেলেছি, মানে না ঠিক আছে আমি যাব। এই করতে করতে এক্সপিরিয়েন্স হতে 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 আমি একটা জায়গায় পৌঁছেছি। তারপরে সঞ্জয়দার কাছে শিখে টিকে মোটামুটি এখন 100 ফুল, 120-30 ফুল আমার গাছে হয়। আপনি ইছাপুর গাউনসেলের সার্ভিসে আছেন? হ্যাঁ, সার্ভিসে আছি। তা চাকরি করে এত গোলাপের পরিচর্যা করা, বিশেষ করে গরমের সময় গোলাপের যা পরিচর্যা, অ্যাকচুয়ালি দেখুন গরমকালেই অনেকেই গাছ করা ভুলে যায়, শীতকালে শো দেখে, বাজার থেকে গাছ কেনে গাছ বসায়। এবার গরমকালে জল দেওয়ার সময় অনেকেই, প্রচুর লোক আছে গাছ ভুলে যায়, গাছ করে ঠরে গরম যেই পরে তারপরে জিজ্ঞেস করি গাছ কোথায়, আর গাছ নেই, শেষ হয়ে যায়। এবার সেটা হয়ে যায় না, রোদে চামড়া পুড়বে, গরমের রোদে চামড়া পুড়বে, তবেই না গাছ হবে। আর আপনার এখানে তো পুরো খোলা আকাশ। হ্যাঁ, একদম একদম। তার মধ্যে গরমের সময় সিন্ডারে গাছগুলো রয়েছে। হ্যাঁ, খালি গায়ে উঠে জল দিয়ে ছোট একটা হাফ প্যান্ট পরে, তাতে মানে শরীরের চামড়া পুড়ে যায় এমন অবস্থা হয়। আর এই যে সিন্ডারে গাছগুলো রয়েছে, সিন্ডার মিডিয়াতে এটা হাইড্রোপনিক সিস্টেম বলে। হাইড্রোপনিক সিস্টেম, এতে তো জল প্রচুর দিতে হয়। হ্যাঁ, একদম একদম, 4 বার জল লাগে। 4 বার গরমকালে 4 বার জল লাগে। এখন ফগার করে দিয়েছেন? ফগার কেন, তো হাতে জল না, ফগারে সেই রকম কাজ হয় না, না হাতেই দিতে হবে। হাতে যে জল দিতে পারবে তারই গাছ হবে গরমকালে। আর শীতকালে তো জল লাগে, অত লাগে না, শীতকালে 2 বার 3 বার লাগে, কিন্তু গরমকালে মিনিমাম 4 বার। 4 বার না দিলে গাছ আপনারা করা টাফ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আমরা আরও কিছু গোলাপের ভ্যারাইটি দেখুন, এটা আমার ব্রিডের, এইটা একটা আমারই ব্রিডের। দেখুন এটাও ক্লাস্টার, কি সুন্দর ক্লাস্টার মেরেছে, কালারটাও অপূর্ব। এটার নাম হচ্ছে দিব্যেন্দু। এই ফুলটা, এটাও নামকরণ আপনিই করেছেন? এইটা আমি করেছি, কিন্তু বাকি ম্যাক্সিমাম গাছই আমার নামকরণ করেছে সঞ্জয় মুখার্জি, ম্যাক্সিমামে উনি নামকরণ করেছে। এটা অপূর্ব সুন্দর, এটাও ক্লাস্টারে হয় ফুলটা, দেখুন ক্লাস্টারে হয়, ফ্লোরিবান্ডা গ্রুপের, খুবই সুন্দর ফুল। এই যে নামকরণটা আপনারা করেছেন, এটা সারা পৃথিবীতে স্বীকৃত? পৃথিবীতে স্বীকৃত হয়ে যায়, পরবর্তীকালে পৃথিবীতে এই নামটা থেকে যাবে এবং পৌঁছেও যাবে। ডাল আস্তে আস্তে বিদেশেও চলে যায়, বাইরের দেশেও চলে যায়। দিব্যেন্দু এটা অরিত্রর মতনই প্রচুর ফুল আনার ক্ষমতা। হ্যাঁ, এটা আমার শালার ছেলের নামে। আর অরিত্র যে ফুলটা, ওটা হচ্ছে সঞ্জয়দার দিদির ছেলের নামে রেখেছে, সঞ্জয়দাই রেখেছে এই ফুলটা। অরিত্র হচ্ছে সঞ্জয়দার শালির ছেলের নাম। আর এই যে গোলাপের এইরকম বাঙালি নাম, এটাও খুব একটা আনন্দ, বিদেশেও চলে যাবে। এই একটা আসুন, এদিকে আসুন, এই ফুলটা দেখুন, কালারটা দেখুন। এই ফুলটাও আমার ব্রিডিং করা, এটা এখনো আন্ডার ট্রায়াল, নামকরণ হয়নি এখনো, সবে 2 বছর হয়েছে। দেখুন অসংখ্য, মানে এইটুকুনি গাছে কত ফুল দেখুন, আর মিষ্টি রং, আর রংটাও দেখুন, বিরাট সাইজ, আর ওপেনিংটা দেখুন। এটা কি এইচটির মধ্যে পড়বে? এইচটির মধ্যেই পড়বে।
2 বছর সবে ট্রায়াল হয়েছে, 2 বছর এর ট্রায়াল চলছে। এত ছোট্ট গাছে এটা প্রচুর ফুল আনার ক্ষমতা থাকবে মনে হ্যাঁ হচ্ছে দেখে। দেখুন, দেখেই মনে হচ্ছে। হুম। এইটুকু গাছটায় কটা ফুল আছে? 20টা ফুল আছে প্রায়। এটা আপনি একটা সামান্য ছোট পটে লাগিয়ে রেখেছেন, হ্যাঁ হ্যাঁ 8 ইঞ্চি। 8 ইঞ্চি পটে। হ্যাঁ হ্যাঁ, এটা আর আপনার গাছগুলোর মধ্যে এইরকম পাতার একটা শোভা থাকে। পাতার একটা শোভা থাকে। এই ক্লাইমেটে, ইন্ডিয়ান ক্লাইমেট, বেঙ্গল ক্লাইমেটে অসাধারণ অসাধারণ। দেখুন এইটুকু গাছে কত সুন্দর। আপনার এই রোজারিয়ান লাইফ সার্থক হয়ে গেল, আমরা এত আনন্দ পাচ্ছি। এই একটা গাছ আছে, এটাও আমারই মানে আমার ব্রিডিং করা। আপনি তো পরপর আমার বিডিং বলছেন, আপনি বলুন তো যে কতগুলো গাছ আজ পর্যন্ত সৃষ্টি করেছেন? বেশি হয়নি, এখনো অল্প। তাও কতগুলো? মানে স্বীকৃতি তাও ধরুন 50-60টা ধরুন 50-60টা করেছেন? করেছি, কিন্তু তার মধ্যে নামকরণ হয়েছে মাত্র 15টার মতো। 15টা গোলাপ সৃষ্টি করাও কি সোজা কথা না? হ্যাঁ সে অবশ্যই, সেটাই যে আপনারা বিচার করবেন। এই একটা, এটা হচ্ছে কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে সঞ্জয় দে এর নাম রেখেছে, নারায়ণ দেবনাথ। আমাদের নন্টে ফন্টের হ্যাঁ সৃষ্টিকর্তা। হ্যাঁ বিখ্যাত, এটাও সঞ্জয় দার নাম দিয়েছে, বিখ্যাত কার্টুনিস্ট নন্টে ফন্টে সৃষ্টিকর্তা, তার নামে। দেখুন কালারটা দেখুন আগুনের মতো, সেই রকম ক্লাস্টার দেখুন, ফ্লোরিবান্ডা গ্রুপের ক্লাস্টার, প্রচুর ফুল আনছে ক্লাস্টার। এটাও খুব সুনাম এখন পর্যন্ত পেয়েছে। নারায়ণ দেবনাথ। দেখুন কালারটা আগুনে কালার, আর গাছটার ভলিউমটাও দেখুন। স্বপনদা, আমি এই ফুলগুলো দেখাতে দেখাতেই প্রশ্নটা করে ফেলি, কারণ আমাদের দর্শক বন্ধুরা সঙ্গে সঙ্গে বলবেন যে এই গাছগুলো সংগ্রহ করবো কোথা থেকে। হ্যাঁ এটা একটা বিরাট প্রশ্ন। বিরাট প্রশ্ন। হ্যাঁ সঙ্গে সঙ্গেই ওনারা বলবেন যে আমরা চাই এই গাছটা। হ্যাঁ হ্যাঁ, সেটা কোথায় পাওয়া যেতে পারে? লিখবেও। হ্যাঁ, এটা পাবেন আপনার ওই পুষ্পিতা নার্সারি খড়গপুর। পুষ্পিতা নার্সারি খড়গপুর। এবং দেখুন ওদের তো স্টক সীমিত থাকে। পুষ্পিতাতে অনেকেই ফোন করে বলে দাদা ও গাছ নেই বলছে। এবার দেখুন ওরা একটা লট তৈরি করে, বিক্রি হয়ে গেল, আবার 3 মাস ওয়েট করতে হবে। তো ওদের সাথে যোগাযোগ রাখতে হবে। ফোন করেই যদি গাছ না পান, বলবো গাছ নেই। আমাকে অনেকেই বলে যে ওরা বলছে গাছ নেই। হ্যাঁ গাছ নাই থাকতে পারে, যা স্টক যা একবারে 20টা 30টা, একটা তো সীমিত ব্যাপার। 20-30টা বার্ড পেলে ওরা বানালো, বিক্রি হয়ে গেল। আবার ওদের সাথে যোগাযোগ রাখতে হবে, গাছ পরে ঠিক পাওয়া যাবে। হ্যাঁ পরে ঠিক পাওয়া যাবে। এবং শিকড় প্রিয়ও কয়েকজন নার্সারি রাখছে, আমি সেটা পরে নাম দিয়ে দেবো। মানে এই বিপুল পরিমাণে চারা তৈরি করা, এটা নার্সারি ম্যানের ছাড়া কারোর পক্ষে সম্ভব না। আমাদের কাছে চাইলে একটা দুটো, একজন দুজনকে দিতে পারবো, সবাইকে দেওয়া সম্ভব হবে না। আর আপনারা তো বিজনেসম্যান নন। না 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 না, আমরা ফ্রি যা দিই, 2-1টা আনি আমরা ফ্রিতে দিয়ে দিই থেকে থাকে। কিন্তু আপনি কোনো গোলাপ গাছ বিক্রি করেন? না না না, কোনো গোলাপ গাছ আমরা বিক্রি করেন? এই আমাদের এটা হচ্ছে হবি। আমাদের যারাই আমরা গাছ করি, আমাদের মানে সঞ্জয় দার সান্নিধ্যে যারা আছি, তারা আমরা এইটাকে নিয়ে বিজনেস কঠোর বিরোধী। আমরা একদম বিজনেস পছন্দ করি না। কোনো খাবার কোনো এইসব বিক্রিও করি না, আমরা কোনো গাছও বিক্রি করি না। আমরা গাছ দিয়ে দিই, একটা ম্যাচুরেট গাছ দরকার হলে, আমার ছাদে জায়গা হচ্ছে না, আমরা দিয়ে দিই। এর আগে আমি বহু গাছ আমার দাদা আমরা দিয়ে দিয়েছি, আশ্রম, কোনো গার্ডেন, তাদেরকে দিয়ে দিয়েছি। কিন্তু আমরা এই বিজনেসের বিরোধী আমরা। এই একটা গাছ দেখুন, এটাও আমার সৃষ্টি, আমার ভাইয়ের নামে, ব্রাদার তপন। কালারটা ফলো করুন, কালারটা দেখুন, কালারটা আনকমন কালার। এটাও ফ্লোরিবান্ডা গ্রুপের, ব্রাদার তপন, খুব সুন্দর কালার। ওপেনিংটাও খুব ভালো। এই যে এটাও দাদা নাম রেখেছে আমার ভাইয়ের নামে, খুব সুন্দর, ব্রাদার তপন। এটাও খুব ভালো, ক্লাস্টার মারে। এই দেখুন ক্লাস্টার মেরেছে, আর সব থেকে ভালো কথা ওপেনিং কালার খুবই সুন্দর। এই যে মানে অধিক সংখ্যায় ফুল, এটা আপনার খুব একটা প্রিয় সাবজেক্ট। একদম। আর প্রথমেই বলেছি ক্লাইমেট। আরেকটা আমার অপূর্ব সৃষ্টি দেখাচ্ছি, আরেকটা আসুন। এই যে এটা আপনার সৃষ্টি? আমার সৃষ্টি, আমার ওয়াইফের নামে প্রিয়াঙ্কা। এটাও দাদা নাম রেখেছে। কালারটা শুধু উপভোগ করুন, কালারটা দেখুন, প্রিয়াঙ্কা। এর ফুলের দুটো কালার রয়েছে, মানে তলায় একটা কালার, উপরে আরেকটা কালার। এই তলায় একটা গোল্ডেন কালার আছে, এই পেটালের তলায়, অপূর্ব সুন্দর, সেই রকম ওপেনিং।
খুবই সুন্দর ওপেনিং। এই ওপেনিং এর যে সৌন্দর্যটা, হ্যাঁ এটাও একটা বিরাট ফ্যাক্টর। বিরাট ফ্যাক্টর। এই যে ওপেনিং, এই যে ওপেনিংটা স্টার শেপে ওপেনিং, এটা একটা বিরাট ফ্যাক্টর। যে গোলাপে যত ভালো ওপেনিং হবে সেই গোলাপ তত ভালো বিখ্যাত হবে, সেই গাছগুলো সেই ফুলগুলো তত ভালো বিখ্যাত হবে। আচ্ছা, এরকম কি কখনো হয় যে গাছটা আপনি সৃষ্টি করলেন কিন্তু দেখলেন যে ভালো নয়, ফেলে দিয়েছি? বহু ভ্যারাইটি আছে, ফেলে দিতে হয়েছে। ও, সেটা আর কখনো না ওটা আপনার হাত থেকে একটা নতুন কোনো ভ্যারাইটি সৃষ্টি হচ্ছে মানে আপনি তাকে রাখবেন? না। আমাদের এটা ধরুন এক বছরে ধরুন 80-100টা চারা বেরোলো, তার মধ্যে স্টাবলিশড হয় মোটে 5টা 7টা। ও, মাত্র 5-7টা 10টা এরকম হয়, বাকি সব ফেলে দিতে হয়। বিরাট পরিশ্রমের কাজ। বিরাট পরিশ্রম। আমাদের যে সঞ্জয়দার প্রায় 150-200 চারা বেরোয়, সেখান থেকে 15-20টা স্টাবলিশ। এত চারা বের করেন? হ্যাঁ, এত চারা বেরোয়। আরেকটা আছে সৃষ্টি, দেখুন এই একটা ফুল হচ্ছে এই যে গড গ্রেস। এটা গড গ্রেস? হ্যাঁ, এটা আমার, এটা ফ্লোরিবান্ডা, এটাও একটা আমার সৃষ্টি। দেখুন ইয়েলোর উপরে হালকা অরেঞ্জ স্টোন আছে, আর এটাও খুব সুন্দর ওপেনিং। দেখুন এই একটা গাছ গড গ্রেস বলে, খুবই ভালো ভ্যারাইটি হয়েছে ফ্লোরিবান্ডা গ্রুপের। হলুদের উপরে পুরো গাঁদা ফুলের মতো ফুল হয়, সারা গাছ জুড়ে ফুল হয়। গাছ জুড়ে ফুল? হ্যাঁ, এখন তো কম আছে, অনেক ঝরে গেছে, নষ্ট হয়ে গেছে, তো গাছ জুড়ে ফুল হয়। খুবই সুন্দর। আমাদের সৌভাগ্য যে আপনাকে আমরা পেলাম এবং দর্শক বন্ধুদের আপনাদের এই অসামান্য পরিশ্রমের ফসলগুলো তুলে ধরতে পারছি। গড গ্রেস, এটা আপনারই সৃষ্টি? আমারই সৃষ্টি। ছাদে অনেকগুলোই গাছ আছে, প্রচুর গাছ। আচ্ছা, কত গাছ আছে ছাদের মধ্যে? কত হবে, গোনা সেরম ভাবে হয়নি, তাও 50-55-60 হবে, ছোট বড় মিলিয়ে 55-60টা হবে গাছ। তার মধ্যে আমার ভ্যারাইটি আছে 10-12টা, আমার ভ্যারাইটি আছে, সঞ্জয়দার ভ্যারাইটি আছে, আর বাকি বিদেশি কিছু আছে, বিদেশি ভ্যারাইটি আছে। এই যে সাদা গাছটা এত ফুল দিয়েছে, এটা বাইরের গাছ, মিড সামার স্নো বলে। মিক্স সামার মিড সামার স্নো? হ্যাঁ, গাছ থেকে দেখি গাছটাকে। মিড সামার স্নো, মানে ফুলটা কিছুদিন থাকার পরে একটা পিঙ্কি স্টোনও আসে। অপূর্ব ক্লাস্টার মারে। দেখুন এর কাঠফ্লাওয়ারে এবার ফার্স্ট হয়েছিলাম আমি, ফ্লোরিবান্ডা গ্রুপে, হোয়াইটের গ্রুপে ফার্স্ট হয়েছিল আমার। এই ফুলটা নিয়ে গেছিলাম, ওইটাই নিয়ে গেছিলেন? কেটে নিয়ে গেছিলাম আমি। ওই কাঠফ্লাওয়ারের যে ঘরটা, ওটাতে আপনার গাছটা দেখেছি। হ্যাঁ, নাম দেওয়া ছিল, সাদা ছিল, যেখানে বেস্টিং ছিল ওইখানটায় ছিল। এর একটা ক্লাস্টার নিয়ে গেছিলাম, ফার্স্ট হয়েছিল, খুব সুন্দর। দেখুন ক্লাস্টার কি সুন্দর, আর কালার মিষ্টি। হ্যাঁ, সামার সোনো, একটা ইয়েলো স্টোনও ভিতরে প্রথমে শুরু হয়, আস্তে আস্তে পিঙ্ক, মানে অনেকদিন থাকেও ফুলটা নাকি? অনেকদিন থাকে, খুব সুন্দর। সাধারণ মানুষেরা গোলাপ গাছ কিনতে যে কোনো একটা নার্সারিতে, যেগুলো গোলাপের নার্সারি নয়, সেখানে যখন যান তখন গাছগুলোর নামও বলেন না, আর ওনারা বুঝতেও পারেন না যে কি কিনবেন না কিনবেন। সেই জন্য গোলাপ কেনার ক্ষেত্রে কি প্রথমে ভ্যারাইটিটা নির্বাচন করা খুব জরুরি? একদম। কেন কি, যখনই আপনারা গাছ করবেন, শুরু করবেন, নামের ভ্যারাইটি এবং বেঙ্গল ক্লাইমেটে, ইন্ডিয়ান ক্লাইমেটে হবে এরকম কিছু ভ্যারাইটি নির্বাচন করতে হয়। নির্বাচন করার পরেই গাছ কিনতে হয়, সেখান থেকে কিনলে হবে না। এটা একটা খুব চাবি, একটা ভালো গোলাপ করার চাবি। নাহলে কি হয়, দেখুন নতুন গোয়ার যারা, তারা 10টা-12টা ভ্যারাইটি কিনলো, 2 মাস পরে গাছগুলো আস্তে আস্তে এই ক্লাইমেটে সহ্য হলো না, গরমে মরে গেল, বা শীতকালে 2-3টে ফুল হলো, এনার্জি হারিয়ে পড়লে, এদের গাছ দেখি এত ফুল, আমার গাছে 2টো মাত্র ফুল হলো, করবোই না, এটা এনার্জি হারিয়ে ফেললে, তারপরে আশাহত হয়ে যায়। এই জন্য আমাদের কাছে যারা ফোন করে, আমরা সর্বপ্রথম কিছু ভ্যারাইটি, ইজি ভ্যারাইটি আছে যেগুলো সবার হাতে হয়, সেইগুলোর নামই আমি সাজেস্ট করি। ঠিক আছে, করব, আস্তে আস্তে হোক, আমি বলে দেবো যে এই গাছগুলো আপনারা করবেন।
দেখুন এই একটা ভ্যারাইটি আমাদের মিস্টার সঞ্জয় মুখার্জির ব্রিডে ক্রাউন জুয়েল বলে। এই ফুলটা এইচটি গ্রুপের। দেখুন এর ওপেনিং এবং কালার। এটাও নামকরণ এবং রিলিজের পর খুবই তাড়াতাড়ি এটা স্ট্যাবলিশড হয়েছে। এবছর অল ইন্ডিয়াতে বেস্ট ফ্লাওয়ার হয়েছে, কিং অফ দ্য শো হয়েছে কাট ফ্লাওয়ারে। কিং অফ দ্য শো, হ্যাঁ, অল ইন্ডিয়া রোজ কনভেনশন। নামটা আরেকবার বলে দিন। ক্রাউন জুয়েল। ক্রাউন জুয়েল, হ্যাঁ। এবং আমাদের বেঙ্গল রোজ সোসাইটিতেও বেস্ট কিং কুইন অফ দ্য শো হয়েছে এই ক্রাউন জুয়েল বেঙ্গল রোজ সোসাইটির। এ দাদার এক অপূর্ব সৃষ্টি এবং বেঙ্গল ক্লাইমেটে একজন মানে খুদে বাগানিও এখানে 25টা ফুল ফোটাতে পারবে এই ভ্যারাইটিটা। ক্রাউন জুয়েল যদি জোগাড় করে গাছটি করতে পারে, যেরকম কালার সেরকম ওপেনিং এবং সেই রকম ফুল আসে এখানে প্রচুর পরিমাণে, বার্ড আসে প্রচুর পরিমাণে, ফুলটা হয়। এই গাছটা যদি করতে পারে কেউ, খুবই ইজি ভ্যারাইটি এবং খুবই সুন্দর। সবথেকে বড় কথা কালারটা দেখুন এবং ওপেনিংটা দেখুন। স্বপনদা, এইচটি গ্রুপ এখানে আপনারা গাছগুলো তো সমস্ত সিন্টারে করেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা বাইরের রাজ্যগুলোতে অনেক জায়গায় সিন্টার পাওয়াই যায় না। মাটিতে করে, করুক। মাটিতেও করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের শেখাবেন যে মাটিতে কিভাবে ভালো করে করা যায়? মাটিতেও হবে, ভালোই হবে করতে পারলে। আমাদের এখানেও কিছু কিছু লোক আছে যারা মাটিতে করে, মাটি মিডিয়া দেয়। আমাদের এখানেও ঘ্যাস ধীরে ধীরে পাওয়া যাবে না, বেশ কিছুদিন পরে পাওয়া যাবে না। না, কারণ শেষ হয়ে যাচ্ছে। কারণ এখন তো যে আমাদের এখানে যে ইলেকট্রিকের যে এগুলো ছিল, যেখান থেকে পাওয়ার হাউস থেকে আসতো, টিটাগড়ে বন্ধ হয়ে গেছে। এই পাওয়ার হাউস আস্তে আস্তে তো এই কয়লা দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা মনে হয় ভবিষ্যতে পাওয়া যাবে না। পাওয়ার হাউস টিটাগড় বন্ধ হয়ে যাওয়ার পরে দামও বেড়ে গেছে, খুব রেয়ার পাওয়া যাচ্ছে না। তো আমাদের আস্তে আস্তে মাটিতে ফিরে আসতে হবে, মাটির মিডিয়াতে ফিরে আসতে হবে। মাটির মিডিয়া বা অন্য কোনো ব্যবস্থা করতে হবে। মানে সিন্টার শুনে শুনে অনেক দর্শক বন্ধু ভাবেন কি সিন্টার নেই, তাহলে বোধহয় আমরা গোড়া করতেই পারবো না। না, এটা ভুল ধারণা। সিন্টার ছাড়া আগে তো মাটিতেই করতো সবাই, মাটির মিডিয়াতেই করতো। সিন্টারে জনপ্রিয় হওয়াতে সিন্টারে সবাই করছে। মানে সিন্টারের সুবিধার দিকটা কোনটা? সুবিধা হচ্ছে এরা হালকা হয়, ছাদে হালকা, তারপরে রোগ পোকার আক্রমণটা একটু কম হয় তুলনামূলক। গাছটা খুব তাড়াতাড়ি মানে ভলিউম নেয়, মানে জল ধরে থাকে না, যেটা গোলাপ ভালোবাসে। হ্যাঁ, এটা একটা কারণ, এটাই একটা কারণ। আর তার সাথে সাথে এয়ারেশন পায়। হ্যাঁ, মানে শিকড়ে প্রচুর হাওয়া যায়। হ্যাঁ, এয়ার চলাচলটা ভালো হয়। তাহলে মাটির মিডিয়ায় করলে ওরকম ধরনের আমরা যদি তৈরি করতে পারি মাটির মিডিয়াকে, তাহলে ভালোভাবে করা যাবে। হালকাভাবে তৈরি করতে হবে, বালি টালি মিশিয়ে পিওর দোআঁশ মাটি তৈরি করতে হবে, তাহলে গিয়ে হবে, ভালো হবে। আমরা এই জায়গাটা থেকে দেখছি শুধু ফুল আর ফুল, এর থেকেও বেশি ফুল ছিল। হ্যাঁ, এ তো কেটে দিয়েছি, আমার সয়ে গেছিল ম্যাক্সিমাম গাছ। দেখুন ওই যে ডাল কাটা, এগুলো শোয়ের থেকে ফিরে এসছে। হ্যাঁ, ফিরে আসার পরে তো ওখানে অনেকটা ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হয়, ফুলগুলোকে কেটে ফেলে দিতে হয়। কেটে ফেলে দিয়েছেন। আবার কি ফ্লাশ আসবে? আর আবার ফ্লাশ নিলেই আসবে। আপনারা নেন না? না, আমরা সেকেন্ড ফ্লাশ আর নেব না। আবার পরের বছর? কারণ ওর জোরটা কমে যাবে গাছের, তো যার জন্য আপনারা তো একসাথে অনেক ফুল নেন, সেই জন্য বারে বারে ফুলটা নেন না, তাই তো? না। বর্ষাকালে একটা ভালো ফ্লাশ আছে, আস্তে আস্তে কেটে ফেলতে হয়। ও, বর্ষাকালেও কেটে ফেলেন? হ্যাঁ, বর্ষাকালে প্রচুর ফুল আসে। হ্যাঁ, আর এটাও সেকেন্ড ফ্লাশ, চাইলেই সেকেন্ড ফ্লাশও ফুল হবে, এর থেকে ছোট ফুল হবে, কিন্তু ভালো ফ্লাশ আসে। কিন্তু একটা দুটো ফুল কি আপনার এখানে সবসময় থাকে? হ্যাঁ, মানে কিছু ফুল থাকেই? কিছু ফুল এসেই যায়, ও যতই কেটে ফেলেন ও আপনি কন্ট্রোল করতে পারবেন না, যেহেতু এত গাছ, প্রচুর গাছ। হ্যাঁ, ও আসবেই। আর আপনার এই যে ব্রিডিং করা, এটা কি খুব গোপনীয় একটা পদ্ধতি? না, গোপনীয় ব্যাপার নেই। ব্রিডিং তো পলিনেশন ক্রস করলেই হবে। দেখুন, এটার জন্য পড়াশোনা করতে হয়। হ্যাঁ, গোপনীয় ব্যাপার নেই। তো দুটো ফুলের ক্রস পোলের নিয়ে মোটামুটি যে কোন বই ঘাটবেন, ইউটিউব ঘাটবেন, সবই পেয়ে যাবেন। আমার কোনো প্রিয় দর্শক বন্ধু যদি এরকম কোনো মনস্থির করেন যে আমি নতুন গোলাপ সৃষ্টি করব, হ্যাঁ, করতেই পারে। আপনি তাকে হেল্প করবেন তো? অবশ্যই করতেই পারে, কোনো অসুবিধা নেই। আর এই যে গোলাপের পাতাকে সুন্দর রাখা, গোলাপের পরিচর্যার ক্ষেত্রে এটা একটা বিরাট, যে পাতা সুন্দর, পাতাটাকে গোলাপ ফুলের সাথে পাতাটাও
যদি ঠিকঠাক থাকে তাহলে মানে সাধারণ মানুষ আরও বেশি পছন্দ করবে, গাছটাকে প্রাণবন্ত মনে হবে। খুব প্রাণবন্ত, আপনার গাছ যেমন খুব প্রাণ। এ তো আরও ভালো ছিল, এখন তো শেষের সময়, ফুলটা প্রায় শেষের দিকে বলে পাতার গ্লেজটা আরও একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু এর আগে আরও ভালো ছিল, পাতার গ্লেজ আরও ভালো ছিল। সবই তো শোয়ের থেকে বেশিরভাগ গাছই সয়ে গেছিলো, গাড়িতে আসা যাওয়াতে প্রচণ্ড পরিমাণে মানে চোট খায় এরা। এই যে ফুলটা হাত দিচ্ছেন, এটা কি নাম? এটা একটা মিনি ভ্যারাইটির মিনিয়েচার গ্রুপের। হ্যাঁ, খুবই সুন্দর কালার, এটাও সয়ে গেছিলো, দেখুন অর্ধেক ফুল কাটা, খুব সুন্দর কালার। এর নামটা মনে করতে পারছি না, আমি মনে পড়লে পরে বলছি। খুব সুন্দর কালার। এই ফুলটার কি নাম? এটা হচ্ছে পিচ অ্যাভেলেন্স, এখন খুব চলছে পিচ অ্যাভেলেন্স, খুব ভালো, এটা খুব নতুন হাতেও খুব ভালো হচ্ছে সবার হাতে। খুব সুন্দর কালার, খুব সুন্দর ওপেনিং, খুব সুন্দর ওপেনিং। মানে যতগুলো শো আমরা অ্যাটেন্ড করেছি প্রত্যেকটি শোতেই এই ফুলটাকে প্রায় পুরস্কৃত হ্যাঁ করে হ্যাঁ দেখেছি। হ্যাঁ, পিচ অ্যাভেলেন্স খুব ভালো। ওই একটা আছে টোপা, এটাও কি আমাদের ভারতীয়? না 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 না, এটা ভারতীয় না, বিদেশি ফুল, কমার্শিয়াল কাট ফ্লাওয়ার এটা অ্যাকচুয়ালি। আর ওই ওপরের ওটা টোপাজ, টোপাজ, খুব সুন্দর কালার, ওটাও পিঙ্কের উপরে। দেখুন কত ফুল হয়ে আছে, প্রচুর ফুল। গাছটাও সেরকম, গাছের গোড়াটা একটু দেখিয়ে দিই। এইটা 7-8 বছর বয়স হবে, দেখুন গাছের গোড়াটা। আমরা শুনেছিলাম যে বেশি পুরাতন গাছ রাখা হয় না, হুম, সেটা কি সত্যি? না 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 সত্যি নয়। না, গাছে কিছু কিছু ভ্যারাইটি আছে, আগেই বলেছি আমি, কিছু কিছু ভ্যারাইটি আছে এজ দেওয়া যায়, বয়স নেয় ওরা। কিছু কিছু গাছ আছে বয়সটা নিতে পারে না, মানে আমাদের সিন্ডারে নিতে পারে না, কেমিক্যাল ফুডের সিন্ডারে নিতে পারে না। কিন্তু কিছু কিছু গাছই আছে, যেমন এই টোপাজ, এই গাছটার বয়স নাই করে 7 বছর বয়স হবে। আমরা গোড়াটা দেখছি তো একটা বৃক্ষের 7 থেকে 8 বছর বয়স। গোলাপ গাছের গোড়া এইরকম মোটা, কত মোটা! হাতে পাচ্ছেন না, না, হাতে পুরো আসছে না। বয়স নিতে পারে, এই গাছটা বয়স নেয়, 7 বছর বয়স হয়ে গেছে। আপনি আমাদের দর্শক বন্ধুদের শেখান যাতে ঘরে ঘরে গোলাপ ফুটতে পারে। রোজ সোসাইটির আপনি একজন মেম্বার, গোলাপের প্রচার এবং প্রসার এটাই তো সোসাইটির একটা কাজ। হ্যাঁ, একদম একদম। 26-এ আমাদের অল ইন্ডিয়া রোজ শো বেঙ্গল রোজ সোসাইটি করতে চলেছে। এটা কোথায় হবে? এখনও ঠিক হয়নি, ঠিক হলে আমরা জানিয়ে দেব। অল ইন্ডিয়া রোজ, অল ইন্ডিয়া মানে সারা ভারতের সমস্ত গোলাপ গাছ আসবে ওখানে? হ্যাঁ, গোলাপ গাছ, গোলাপ কাঠ ফ্লাওয়ার সব আসবে। এটা তো বিরাট খবর, একটা বিরাট খবর, অল ইন্ডিয়া করতে চলেছে। আমরা পরে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? আমরা তো আসছি সারা বছর, আপনার কাছ থেকেই সব খবর দর্শক বন্ধুরা পেয়ে যাবেন। এটাও খুব মিষ্টি রঙের গোলাপ, সুইট অ্যাভেলেন্স। ও এটা সুইট অ্যাভালাঞ্চ। হ্যাঁ, অ্যাভালাঞ্চের কটা কালার আছে? আছে 5-7টা কালার। 5-7টা কালার আছে, সবগুলোই খুব ভালো হয়। হ্যাঁ 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 এরও পাতা খুব বড় বড় পাতা। হ্যাঁ, অ্যাভেলেন্স গ্রুপটা খুব হচ্ছে এই ইন্ডিয়ান ক্লাইমেটে। ও, ইন্ডিয়ান ক্লাইমেটে সব ফুল ভালো হয় না? না 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 না, এটা জানতে হবে। হ্যাঁ, বিশেষ করে বেঙ্গলে তো দেখছি খুবই ভালো হচ্ছে অ্যাভেলেন্স গ্রুপের গাছগুলো। ওই একটা আছে মোনালিসা, সাদা, দেখুন সাদা, অপূর্ব সুন্দর মোনালিসা। এই গাছটাও সতে গেছিল, সতে গেছিল, বোঝা যাচ্ছে গাছের ভলিউম দেখে। সয়ে গেছিল, কত বড় ভলিউম! এটা একেবারে দুধ সাদা, খুবই ইজি ভ্যারাইটি মোনালিসা টিনাকে। ও, এগুলি ইজি ভ্যারাইটি? হ্যাঁ, খুবই ইজি ভ্যারাইটি, সবাই এই গাছটি করতে পারে, সবার হাতেই হয়। মোনালিসা, টিনাকে, ইনগিট বাজম্যান, সদাবাহার, এগুলো খুবই ভালো ভ্যারাইটি। আচ্ছা, এইটা কি আপনি একটু এক্সপ্লেন করুন যে যেগুলো আপনারা নতুন করে ব্রিড করে তৈরি করছেন, সেই ভ্যারাইটিগুলো আপনি সঞ্জয় দা, সেই ভ্যারাইটিগুলো যদি দর্শক বন্ধুরা করেন অনেক বেশি আমাদের এই অঞ্চলে ভালো হবে। একদম একদম, আমরা তো এখন সবাই তাই করছে, এখন দেখছি দাদার গাছগুলো এত ভালো মানে হচ্ছে। হ্যাঁ, দাদার এই গীতশ্রী, লতা মঙ্গেশকর,
তারপরে সন্ধ্যা মুখার্জি, এই গাছগুলো খুবই ভালো হচ্ছে আমাদের ক্লাইমেটে। এগুলো আমাদের বেঙ্গল ভ্যারাইটিগুলোই এখন করা উচিত। অরিত্র, এগুলো দাদার ভ্যারাইটি অনেকগুলো আছে, যেগুলো আপনারা খুঁজে খুঁজে করুন, বেঙ্গল ভ্যারাইটি করুন, দেখবেন খুবই ভালো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শোয়ের মাঠে লতা মঙ্গেশকর, ক্রাউন জুয়েল গাছগুলো এসছিল, কত সুন্দর হয়েছে। তাহলে আমরা বিদেশি ভ্যারাইটি কেন করব, যদি এই ভ্যারাইটিগুলি ইজিলি হয়, সবার হাতেই হচ্ছে, তাই এগুলো করাই ভালো। তাহলে এই ভ্যারাইটিগুলো কষ্ট সহিষ্ণু। কষ্ট সহিষ্ণু, এই ওয়েদার ম্যাচ করে গেছে, এখানেই এর মানে এখানেই তৈরি হয়েছে, জন্মেছে এই গাছটি, তাই সুতরাং এই ক্লাইমেটে তো অটোমেটিক ভালো হবে। তো বেঙ্গল ভ্যারাইটিগুলো এগুলোই করা উচিত সবাইকে। আর কিছু গোলাপের যে ডাইব্যাক প্রবণ থাকে, এই ভ্যারাইটিগুলো সেটাও না রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি, ডাইব্যাকও নিচ্ছে না, খুব ভালো হচ্ছে গাছগুলো। আমি দেখতে পেলাম, তো এবছরই তো আমরা দেখতে পেলাম অনেকগুলো ভ্যারাইটি দেখলাম, দাদার আমাদের ভ্যারাইটিগুলো মানে এসছে শোয়ের মাঠে, দেখলাম খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমার একটা ভ্যারাইটি আছে বেঙ্গলি ওয়েভ, দেখলাম খুবই ভালো হয়েছে। এখানে আছে ফুলটা? না, এখানে নেই, ভালো হয়েছে। আপনার ভ্যারাইটি যে 15টা, তার মধ্যে আপনি এই মুহূর্তে কতগুলো নাম বলুন তো পরপর। আরেকটা ভ্যারাইটি আছে আমার সাদার উপরে, মাঝখানে একটু পিঙ্ক, লর্ড লিঙ্গরাজ বলে গাছ আছে, ফুল দেখাতে পারবো না, গাছটা আছে। লর্ড লিঙ্গরাজ আছে, তারপরে এই তো অরিত্র আছে, নারায়ণ দেবনাথ আছে, দিব্যেন্দু আছে, তারপরে বেঙ্গলি ওয়েভ আছে, মিল্খা সিং আছে। এসব গাছগুলো খুব ভালো ভালো ভ্যারাইটি আছে। দৌড়বীর মিল্খা সিং এর নামে? হ্যাঁ, খুব ভালো ভালো নামকরণ হচ্ছে। নামকরণ সব দাদাই করেছে, এগুলো সঞ্জয় দেই নামকরণ। তারপরে সারণ্যা আছে আমার একটা ভ্যারাইটি, ফুল দেখাতে পাচ্ছি না। সারণ্যা খুবই ভালো ভ্যারাইটি, খুবই সুন্দর। শরণ্যা খুব সুন্দর। হ্যাঁ, সেই রকম ফুলের কালার, পিঙ্কের উপরে। হ্যাঁ, গাছটাও তো খুব কম্প্যাক্ট ফুলও হয়েছিল, চারিদিক থেকে পুরো ডাল, প্রচুর ডাল ছাড়ে। এই একটা গোবিন্দ ওয়ারিয়ার, এটাও খুব ভালো। এই যে কালারটা দেখুন, ওপেনিং দেখুন, এই যে এটা গোল্ডেন ইয়েলো আছে পেটালে। এই নামের ফুল তো শোয়ের মাঠে পড়েছিল। হ্যাঁ, গোবিন্দ ওয়ারিয়ার আমাদের বেঙ্গল রোজ সোসাইটির শোয়ে পড়েছিল, প্রবীরদার গাছটি বেঙ্গল ভ্যারাইটিতে ফার্স্ট হয়েছিল। বেঙ্গল ভ্যারাইটিতে ফার্স্ট, এটাও প্রচুর ডাল ছাড়ে, মানে একদম পুরো কম্প্যাক্ট গাছ। তাহলে অসাধারণ সৃষ্টি আপনারা করে চলেছেন। একদম। আপনাদের তো আলাদা করে গভর্নমেন্ট থেকে পুরস্কৃত করা উচিত। এই বছর তো মানে এখন যা ফুল এসে গেছে আমাদের বেঙ্গল ভ্যারাইটির, বাইরের ফুল আর করতে হবে না, ভবিষ্যতে কেউ করবেও না। এতটাই আপনাদের কনফিডেন্স? আমরা এই বছর যা দেখে নিলাম, বাইরের ভ্যারাইটির পিছনে আর কেউ ছুটবে না, সব বেঙ্গল ভ্যারাইটির পিছনে সবাই ছুটবে, বেঙ্গল ভ্যারাইটিই করবে। এরপর বিগত আর 2-3 বছর পরেই দেখবেন, মানে ওর সুবিধাজনক দিকটা দেখেই করবে। হ্যাঁ, একদম। এই বছরই যা আমরা দেখে নিয়েছি, 2 বছর পরে আবার এই গাছগুলো আরো আপগ্রেড করবে, মাঠে সবাই দেখে নেবে, তখন আর বিদেশি ভ্যারাইটি কেউ খুঁজবে না। শুধু আমাদের এই যে বিভিন্ন নার্সারি ম্যানরা যে গাছগুলো করছেন, সেখানে তো নামগুলো ওনারা বলেন না, এই আইডেন্টিফিকেশন করে গাছটা বিক্রি করার দরকার। হ্যাঁ, এগুলো দেখুন, সব নার্সারিগুলো এগুলো করতে পারে না, জানে না। কিন্তু এখন যে ম্যাক্সিমাম আপগ্রেড নার্সারিগুলো এসছে, তারা কিন্তু শিকরপুরেও বহু নার্সারি এখন এই আমাদের দেখা দেখি আমাদের থেকে বার্ড নিয়ে নামকরণ করে গাছ বিক্রি করছে। আপনারা ওইভাবে ওদেরকে আমরা করাচ্ছি, খুব ভালো দিচ্ছি। যেরকম বেঙ্গল সোসাইটি লাস্ট ডেটে অনেকগুলো নার্সারি এসেছিল, প্রত্যেককে আমরা ওই দাদা নামকরণ করে বার্ড দিয়েছে, যে মার্কেটে বিক্রি করবে নামকরণ করে। এর আগে শিকরপুর বলুন, পুষ্পিতা আর পুষ্পাঞ্জলি তো আছেই, এরা প্রথম থেকেই নামকরণ করে করাতে, ওদের দেখা দেখি এখন শিকরপুর, দেউলটি, এরাও কিন্তু নামকরণ করে গাছ করছে, এবং আমাদের থেকেই এগুলো বার্ড নিচ্ছে, আমাদের ভ্যারাইটিগুলো নিচ্ছে, নামকরণ হিসাবে বিক্রি করছে। আপনারা ওই এলাগুলোকে দিচ্ছেন? মানে এলা বলছি, মানে বার্ডগুলো দিচ্ছি আমরা, ওরা ওই হিসাবে গাছ তৈরি করছে, যার ফলে আমাদের ভ্যারাইটিগুলো ছড়িয়ে পড়ছে সারা ভারতবর্ষে, এবং ওনারা ওইভাবে নামগুলো মেনটেন করছে। ওরা ট্যাগ মেনটেন, এটা খুব বড় একটা কাজ হচ্ছে। হ্যাঁ, যেটা পুষ্পিতা বলুন, পুষ্পাঞ্জলি বলুন, এরা প্রথম থেকেই করে, বিগত 30-40 বছর ধরে ওরা করছে। যেরকম ব্যাঙ্গালোরের যে কেজিএস নার্সারিটা, ওরা করতো, কিন্তু
ছোটো নার্সারিগুলো এগুলো করতো, মেনটেন করতো না, কিন্তু ইদানিং 5-7 বছর ধরে দেখছি ওরা এটা মেনটেন করছে, কারণ নাম ছাড়া এখন কেউ গাছ কিনতে চাইছে না, যার ফলে ওরাও এখন নাম ট্যাগ হিসাবেই গাছ বিক্রি করছে। একেবারে অন্ধকার হয়ে আসছে, আমরা দ্রুত ফুলগুলো দেখে নিই, কিছু ফুল এখনো দেখা বাকি। হ্যাঁ, এই একটা দেখান, এই গাছটা দেখান, এইটা হচ্ছে মাদার মঞ্জু, আমার মায়ের নামে, এটাও দাদাই নাম রেখেছে। কি অপূর্ব সুন্দর কালারের, ওপেনিং সেই রকম। মাদার মঞ্জু, এটা এসটি গ্রুপের, এটা পুষ্পিতাতে পাওয়া যাবে, এই গাছটায় অ্যাভেলেবেল আছে, খুবই ভালো। দেখুন কত বার্ড, এইটুকুনি গাছে কত বার্ড কত এসছে, বার্ড, আর কি সুন্দর লাল লাল পাতাগুলো বেরোচ্ছে। পাতা একদম, পাতাও সেরকম, পাতাও ভালো। এই একটা ভ্যারাইটি, খুব সুন্দর ভ্যারাইটিটা। এই একটা ফুল দেখুন, এটা আমাদের দাদার সৃষ্টি, সঞ্জয় মুখার্জির সৃষ্টি, আয়ুষী বলে। আয়ুষী দেখুন, এটা ফ্লোরিবান্ডা কি সুন্দর ক্লাস্টার মেরেছে, এবং মাঝখানটা এর পেটালটা একটু অন্যরকম। দেখুন মাঝখানটা একটা প্যাচ আছে, এটা একটা মানে বিদেশি ফুলের মতো, বিদেশি একটা মানে গঠন, ডেভিড অস্টিনের মধ্যে এরকম একটা প্যাচ থাকে। দেখুন এর ওপেনিংটাও সেরকম, কালারটাও সুন্দর, আর ক্লাস্টার মারে, সব থেকে বড় কথা ক্লাস্টারে আসে। নামটা একটু আরেকবার বলে। আয়ুষী, 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 এটা অপূর্ব দাদার সৃষ্টি, আয়ুষী। কি সুন্দর। ভিতরটা এই প্যাচটা আর খোলে না নাকি? না খোলে, এই যে খুলে, পুরোটাই খুলে যাবে, এই যে প্যাচটা ভিতর, এইটাই একটা অন্য মানে বিশেষত্ব এর, একটা প্যাচ থাকবে। এই যে নতুন যখন কোনো গোলাপ সৃষ্টি হয় তখন মাদার ফাদার সেগুলো জানিয়ে দিতে হয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। যেখানে আপনারা এটা রেজিস্ট্রেশন করতে হয়? হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে হয়, প্যারেন্টস সব দিতে হয়। এটাও খুব সুন্দর। এই একটা ফুল হচ্ছে ফ্লোরিবান্ডা গ্রুপের, এটা এখনো নামকরণ করা হয়নি। এটা আপনি করেছেন? এইটা আমার সৃষ্টি। এই দেখুন এইটুকুনি গাছে দেখুন কত বার্ড আছে, আর শেপটা দেখুন গাছের শেপটা, কালারটাও সেই রকম ভালো। তো এটা এখনো ট্রায়ালে আছে। ফ্লোরিবান্ডার মধ্যে যাবে? ফ্লোরিবান্ডার মধ্যে, কালারও খুব ভালো, পাতাও ভালো এখন। অপূর্ব অপূর্ব। এটাও দেখুন এইটুকুনি গাছ, এইটুকু গাছ কিভাবে ডাল চারিদিক থেকে একেবারে কম্প্যাক্ট হয়ে গেছে। কম্প্যাক্ট আছে, এটা নামকরণ হয়নি এখনো, নামকরণ করব। দারুণ দারুণ, আমাদের মন প্রাণ সব ভরিয়ে দিলেন আপনি। স্বপনদা, এই গাছটা কিন্তু সবার থেকে চোখ আলাদা করে টানছে। হ্যাঁ হ্যাঁ, একদম। এটা কি নাম? বিউটি ফ্রম উইদিন। ও, বিউটি ফ্রম উইদিন, প্রথমেই তো বলেছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা খুব সৌন্দর্য, খুবই সেরকম। পাতা দেখুন চকচকে, আর বড় বড় পাতাগুলো। হ্যাঁ, বড় বড় পাতা, আমারও খুব ফেভারিট এই ফুলটা। হ্যাঁ, বেশি দিন হয় আসেনি ইন্ডিয়াতে, কিন্তু মানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে গাছটি। ফুল দেখুন, ফুলের কালার, সব থেকে কালার এবং পাতা দুটোই সুন্দর। এই ফুল দেখানোর সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথম মানুষের প্রশ্ন আসবে যে আমরা গাছগুলো কখন সংগ্রহ করব, কোন সময় সংগ্রহ করা ভালো? এখন গাছ সংগ্রহ এই তো ডিসেম্বর জানুয়ারি সব থেকে বেস্ট সময়। ডিসেম্বর জানুয়ারিতেই পাওয়া যায়, এবং গাছগুলো খুব তাড়াতাড়ি মানে ধরে নেয়, মানে গাছটা লাগালে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যায়। এই সময়টাই সব থেকে সুইটেবল সময়, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। মার্চের 10 তারিখ পর্যন্ত যা লাগাবার লাগিয়ে নেবেন, মানে যা কালেকশন করার এই সময় পাওয়াও যায়। বার্ডিংও ওরা করে, খুব বার্ডিংটাও এই সময় ওরা করতে পারে, তৈরি হয়ে যায়, গাছগুলো রেডি হয়ে যায়। এই সময়টাই লাগানো ভালো, মার্চের 15 তারিখ পর্যন্ত লাগালে সব থেকে, সারা বছরই হয়, যদি পলিশেডে আপনি লাগিয়ে করতে পারেন হবে, গরমেও হবে, কিন্তু এই সময়টা হচ্ছে গোলাপের চারা সংগ্রহ করে লাগানোর সব থেকে উপযুক্ত সময়। আর সেক্ষেত্রে পুষ্পিতা নার্সারিতে গেলে এই গাছগুলো পাওয়া যাবে? পুষ্পিতায় আশা করি পাওয়া যায়। পুষ্পিতা আরও অনেক নার্সারি আছে, ঘুরে ঘুরে দেখুন, যারা গোলাপ পাগল লোক তারা সব ঘুরে ঘুরে জোগাড় করে নেবে, ঠিক তার প্রয়োজনীয় গাছ জোগাড় করে নেবে, এবং সাধারণত এরা পাবেন, ওইখানে পাবেন। এবং আরও নার্সারি আছে, যদি ওইখানে 2-1টা না পান অন্য জায়গায় পাবেন, কিন্তু পেয়ে যাবেন, গাছ পেয়ে যাবেন, খোঁজ করলে ঠিক পেয়ে যাবেন। আর সেক্ষেত্রে যদি মাটির মিডিয়া থেকেও করতে চান, তাহলে মাটিটাকে কিভাবে বানানো উচিত? মাটিটাকে মোটামুটি দেখুন
1.5 আগে বানিয়ে রাখতে হবে। মাটিটাকে এঁটেল মাটি হলে দোআঁশ করে নিতে হবে, আর দোআঁশ মাটি হলে খুব ভালো। বেশি না, প্রথমে একটু গোবর সার, গোবর, ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, একটুখানি চুন, এই শিংকুচি অল্প, এগুলো দিয়ে মাটিটাকে প্রথমে তৈরি করে নিতে হবে, মানে কম্পোস্ট করে নিতে হবে। হ্যাঁ, তৈরি মানে গুঁড়ো করে, মানে খুব গুঁড়ো না, মিডিয়াম গুঁড়ো করে এই সারগুলো মিশিয়ে উপর জল ছিটিয়ে উপর নিচ করে মোটামুটি 1 মাস 1.5 মাস মেজে কোনো জায়গায় ছায়া জায়গায় ফেলে উল্টে পাল্টে জল ছিটিয়ে তৈরি করে নিয়ে এরপরে আপনি ওই গাছগুলোকে বসান। তারপরে কিছু খাবার বাজারে পাওয়া যায়, খোল জল আছে, এনপিকে, ট্রিপল 19 আছে, এগুলো অল্প অল্প দিলে গাছ দাঁড়িয়ে যাবে। তারপরে ওষুধ আছে স্প্রে, 2-3 ধরনের ফাঙ্গিসাইড, 2 ধরনের ফাঙ্গিসাইড, 2 ধরনের ওষুধ রাখতে হবে, ইমিডাক্লোপ্রিড গ্রুপের ওষুধ আর মাইটের জন্য একটা ওষুধ। এগুলো অল্টারনেটিভ চালিয়ে গেলে অটোমেটিক গাছ দাঁড়িয়ে যাবে। মানে খুব কঠিন কিছু নয়। না 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 না, খুব কঠিন কিছু না। একটা কথা বলা হয় যে খুব প্রচুর ব্যয় সাপেক্ষ, সেটাও নয়। না 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 না, মানে খুব হাই কোয়ালিটির করলে তো ব্যয় সাপেক্ষ হবে। দেখুন, সবাই প্রথমে তো সয়ে যাওয়া, সবাই তো সয়ে যাবে না, যাওয়াও যায় না। বাড়ির জন্য খুব বেশি ব্যয় সাপেক্ষ নয়। মানে 2-3 রকমের ফাঙ্গিসাইড, 2 রকমের ফাঙ্গিসাইড রাখলেই যথেষ্ট। কি কি? দেখুন, কপার অক্সিক্লোরাইড গ্রুপের, ওগুলো তো খুব ইজি অ্যাভেলেবল। হ্যাঁ, অ্যাভেলেবেল পাওয়া যায়। ব্যাবিস্টিন আছে, স্যাপ আছে, ব্যাবিস্টিন স্যাপ রাখলে যথেষ্ট। আর ওইদিকে ইমিডাক্লোপ্রিড গ্রুপের একটা ওষুধ আর অ্যালকানাইন গ্রুপের একটা ওষুধ, মানে মাইটের ওষুধ। মাইটটা খুব লাগে, রেড মাইটটা খুব আসে, যেমন এই এখনই চলে আসে, এই ওয়েদারেই আসে। ও খুব আক্রমণ করে। হ্যাঁ, আমার গাছেই আছে। মানে গোলাপ গাছ যেমন হনুমানের খুব প্রিয়। হ্যাঁ, আমার যে নেট দেওয়া, দেখুন নেট দেওয়া আছে, হনুমান তাও এর মধ্যে দিয়ে ঢুকে গেছিল। আমরা শুনেছি যে গোলাপের নাকি ডালগুলো মিষ্টি, হ্যাঁ, ওই জন্য ওরা খেতে চায়। হ্যাঁ, একদম। আর মাইটরা বোধহয় ওটা খোঁজে নাকি? হ্যাঁ, মাইটরা ওই পাতাটা খোঁজে। এই দেখুন, এই গাছটাতেই দেখুন তলায় মাইট আছে। ও, যারা আমরা বুঝি এর মধ্যে, এই যে আমরা দেখতে পাবো না, ওই যে হালকা গুঁড়ো গুঁড়ো গুঁড়ো, এর মধ্যে আছে মাইক্রোস্কোপিক দেখা যাবে যে হাজার হাজার রেড মাইট, লাল লালের মধ্যে মাকড় আছে। এটাকে এবার এই অ্যালকানাইন গ্রুপের ওষুধ মারলে, এটা বরফ জল দিয়ে, ওটা বরফ জল দিয়ে মারো সন্ধ্যাবেলা বিকেলবেলা এই সময় মারলে খুব কাজ দেবে এই সময়টা। ওটা এই অন্ধকার হয়ে আসার আগের মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কতটা বরফ দিতে হয়? বরফ মানে জলের মধ্যে ঠান্ডা জল, যত ঠান্ডা জল, বরফ মিশিয়ে ঠান্ডা করে নিতে হবে। ওতে কি পুরো মাইটটা চলে যায়? মাইটটা মানে একদম শেষ, অ্যান্টি। 2 দিন বরফ জল দিয়ে, মানে 4 দিন অন্তর 2 বার মারলেই বরফ জল দিয়ে মাইট শেষ। মাইট শেষ। এটা বিরাট একটা শিক্ষা। আর আরেকটা আছে, থিপস আছে খুব, মানে দেখবেন গাছের মাথাটা কুকড়ে যায়, কচি ডগটা কুকড়ে যায়, সেটা হচ্ছে একটা থ্রিপস বলে একটা পোকা আছে, খালি চোখে দেখা যাবে না। ওটার জন্য ইমিডাক্লোপ্রিড গ্রুপের যে কোনো ওষুধ আপনি এই বিকেলবেলা বা ভোরবেলা 8টার আগে মারতে হবে, পরপর 4 দিন অন্তর 2-3 বার মারতে হবে। আর এই গোলাপের ডালের মধ্যে যে একটা স্কেল লেগে থাকে, স্কেলটা একটা খুব বাজে রোগ, গোলাপের খুব বাজে রোগ এটা। স্কেল ছাড়ানো খুব টাফ, ব্রাশ দিয়ে ঘষতে হয়, এবং ওষুধও খুব একটা যে পাওয়া যায় আমি বলবো তা না বাজারে। ওই ব্রাশ দিয়ে ঘষে ঘষে জিনিসটাকে কন্ট্রোল। ওটা কি ওই আমরা ছোটবেলায় পড়েছিলাম যে স্পিরিট দিয়ে ঘষা, ওটাই স্পিরিট দিয়ে, ব্রাশ দিয়ে, টুথ ব্রাশ আছে, টুথ ব্রাশের মাথাটা কাঁচি দিয়ে কেটে নিলে একটু শক্ত হবে, ওই দিয়ে ঘষে ঘষে ফেলে দিতে হবে। ফেলে আপনার ওই পুরো ওই ওষুধটা ব্যান্ড হয়ে গেছে অবশ্য। ওই টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে ফেলে যে কোনো ওষুধ মারতে হবে ওই জায়গাটায়। কিংবা স্যাপের যে স্যাপ তুলি দিয়ে, স্যাপের প্রলেপ গুলে তুলি দিয়ে লাগিয়ে দেবেন ওই জায়গাটা, যে জায়গাটা থেকে ওগুলো খসে গেল সেই জায়গাটা। হ্যাঁ, লাগিয়ে দিলে সেকেন্ড যে ওর ডিম্পনাটা আর আসবে না। স্যাপটা গুলবেন, ঘন করে গুলে তুলি দিয়ে, মানে রং করার যে তুলি, ড্রয়িংয়ের যে তুলি দিয়ে লাগিয়ে দেবেন, সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই হলুদ ফুলটা আমরা দেখাইনি, এ তো মানে কালার নষ্ট হয়ে গেছে, কালার নষ্ট হয়ে গেছে। এটা সয়ে গেছিল এই গাছটা। কি নামের? তারা নামটা। তারা? হ্যাঁ, আমাদের তারা মায়ের নামে নাম। তারা খুবই ভালো ফুল, খুব ভালো ফুল। হ্যাঁ, ওই অরেঞ্জ ফুল আছে একটা, রকস্টার। এগুলো একদম ছোট গাছ, এগুলো কি নতুন কিনলেন? নতুন এগুলো আনা হয়েছে, মানে ভবিষ্যতের জন্য।
প্রতি বছর কিছু সংগ্রহ করেন? করতে হয়, কারণ গাছ তো একটা এজের ব্যাপার আছে। এই একটা দেখুন হলুদ ভ্যারাইটি, খুবই সুন্দর। এইটা আমাদের দাদার সৃষ্টি, সঞ্জয় মুখার্জির সৃষ্টি। দেখুন কি নাম? এটার নাম হচ্ছে মাই ফ্রেন্ড দেবনাথ। মাই ফ্রেন্ড দেবনাথ? হ্যাঁ, দাদারই সৃষ্টি হলো। কি অপূর্ব নাম। হ্যাঁ, মাই ফ্রেন্ড দেবনাথ, খুবই সুন্দর। দেখুন হলুদ। আচ্ছা, ভালো গোলাপ করার ক্ষেত্রে কি এই যে এলাটা যার মধ্যে বাডিংটা হচ্ছে, সেই এলাটা কি খুব ভালো হওয়ার দরকার আছে? জাইগেন্সিয়াটা ভালো ভালো হওয়ার দরকার আছে। জাইগেন্সিয়া ও নার্সারিম্যানরাও জানে কোন এলাটা ভালো, সেই এলাটাই ওরা বাডিং করে। ও, সেটার মধ্যেই করে? হ্যাঁ, জাইগেন্সিয়া। মানে আমাদের কিছু মানুষ বলেন যে এই যে কেএসজি, ওনারা নাকি আলাদা একটা এলা ইউজ করেন, এটা কি সত্যি কথা? ওই হ্যাঁ, ওটা তো আলাদা বলতে ও জাইগেন্সিয়া আছে, ওটা সবাই ভালোই করছে, ভালোই করে। ওতে ওটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, ওটা নিয়ে কোনো মাথা ব্যথার কারণ নেই। কারণ প্রত্যেক নার্সারি জানে কোন এলাটায় আমার গাছটা ভালো হবে, ওরাও চাইবে আমার গাছ ভালো হোক, বুঝেছেন তো? এই হচ্ছে ব্যাপার। আরেকটা আপনার ভ্যারাইটি দেখছি আন্ডার ট্রায়ালে আছে, এই দেখুন ইয়েলো, এটা আমার সৃষ্টি। দেখুন কত সুন্দর এর কালারটা, দেখুন কি অপূর্ব রং, আর এর ওপেনিংটা দেখুন। এটা একটা বিখ্যাত ফুল হবে। হ্যাঁ, মনে হচ্ছে এটা ট্রায়ালে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কি নাম এটা? এখনো নামকরণ হয়নি, এটা আন্ডার ট্রায়ালে আছে, আন্ডার ট্রায়ালে আছে। আর এই একটা দেখুন, এটাও আমার সৃষ্টি। কালারটা দেখুন, এটাও আন্ডার ট্রায়ালে আছে। যেন আগুন বেরোচ্ছে। হ্যাঁ, এটাও আন্ডার ট্রায়ালে আছে। এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। সবে 1.5 বছর হয়েছে ট্রায়াল। এর তো ফুলের মানে পেটালস আরো বাড়বে যত বয়স হবে। হ্যাঁ, আর জাইগেন্সিয়ায় দিলে আরো বাড়বে, মানে এলাতে দিলে আরো বাড়বে। এটাও তো বিরাট বড় ফুল। কি নামের? মনিকা বেলুচি। মনিকা বেলুচি। এও শোয়ের মাঠে আমরা দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনিকা বেলুচি দেখেছেন। এটা খুব বড় সাইজের ফুল হয়। হ্যাঁ হ্যাঁ, বড় সাইজের, কালারও সুন্দর হয়। এখন তো কালারটা নষ্ট হয়ে গেছে। এটা কি বাইরের দেশের ফুল? হ্যাঁ, বাইরের ফুল। মনিকা বেলুচি নামটাই নামটা বোঝা যায়। হ্যাঁ, বিখ্যাত যে মনিকা বেলুচি, বিখ্যাত নায়িকা, ইংলিশ নায়িকা যে। তাহলে আমরা পরবর্তী পর্বে কি পরিচর্যাগুলো শুরু করব জানা? আজকে আমরা সময় করে উঠতে পারি। হ্যাঁ, সময় যদি আপনি বার করতে পারেন আমরা আসবো। হ্যাঁ হ্যাঁ, ওই অরেঞ্জটা দেখেন, রকস্টার। এটা রকস্টার, জনপ্রিয় ফুল এখন। আপনার এখানে ওই যে মাথার গাছটা, ওটা তো কত হাইট হবে? ওটা 10 ফুট নাকি? হ্যাঁ, 10 ফুট তো হবে। 10 ফুট হবেই। টোপাসটা এত বড় হাইট, গরমের সময় যে জল 4 বার দিতে হয়। 4 বার। আর এটা রকস্টার। হ্যাঁ হ্যাঁ, অরেঞ্জ কালারের ফুল, খুব সুন্দর। আপনি একেবারে কামাল করে দিয়েছেন। আমরা এত খুশি ভরা মন নিয়ে বাড়ি ফিরে যাব। গোলাপের সমুদ্র, আর এই গোলাপের জন্য একটা আলাদা করে সিঁড়ি বানিয়েছেন নামানো ওঠানোর জন্য। বাড়ির ভিতর দিয়ে সিঁড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ, আমাদের সিঁড়ি ছিল। দেখুন দরজাও এই গোলাপ নামানোর জন্য আলাদা করে বড় করে বানানো। এক্সট্রা আমার 7-8 লাখ টাকা এক্সট্রা খরচা হয়েছে। দেখুন দরজার সাইজটা দেখুন, কোনো বাড়িতে পাবেন না, এত বড় দরজা দেখা যায় না। এটা আমার এই গোলাপ নামানোর জন্যই তৈরি করা হয়েছে। মানে গোলাপকে এত ভালোবাসে? হ্যাঁ, এই গোলাপের জন্য 7-8 লাখ টাকা খরচা হয়েছে শুধু এই গোলাপ নামানোর জন্য। এই সিঁড়িটা বানিয়েছেন দেখুন, অনেক চওড়া সিঁড়ি। সিঁড়ির চওড়াটা দেখুন, 4 ফুট চওড়া, বিরাট চওড়া, বিরাট চওড়া। এটা তো অসাধারণ এই ফুলটা। হ্যাঁ হ্যাঁ, দেখুন অরেঞ্জ কালারের ফুল, কত সুন্দর এসছে কালার। দেখুন ক্যামেরায় সঠিক কালারটা ধরতে পারবে কিনা সেটাই ভাবছি। হ্যাঁ, অপূর্ব সুন্দর। আর এই ছোট্ট একটা গাছে কত ফুল দেখুন, আর কালারটা একদম মানে অরেঞ্জ, মানে ডিপ অরেঞ্জ, অ্যাট্রাকটিভ কালার। এই গাছটার নাম হচ্ছে ইমপ্রুভ সেন্ট বনিফেস। আগে একটা সেন্ট বনিফেস ছিল, এটা তার উন্নত গ্রুপ, ভালো ইমপ্রুভড সেন্ট বনিফেস। হ্যাঁ, এটা আমাদের দাদার সৃষ্টি, সঞ্জয় মুখার্জির সৃষ্টি। কালারটা শুধু দেখুন, আর ভলিউমটা
বিরাট ভলিউম, বিরাট বিরাট। ছোট্ট টবে আছে, হ্যাঁ। 10 ইঞ্চি নাকি? 10 ইঞ্চিতে আছে। এটা ভবিষ্যতে খুব নাম করবে। তাহলে যারা গোলাপ করতে চান তাদের আমরা বলবো যে এই সময় চারাগুলো সংগ্রহ করে নিন। একদম একদম এই সময়তেই যখন চারাগুলো এই সময় সংগ্রহ করবেন, সংগ্রহ করার পরে প্রথমে কি ছোট পটে লাগিয়ে রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 থেকে 8 ইঞ্চি টবে, গাছের ভলিউম অনুযায়ী 6 থেকে 8 ইঞ্চি টবে প্রথমে ওটাকে লাগাতে হবে। তারপরে এইবার স্টেজ বাই স্টেপ টবের সাইজ বাড়াতে হবে। 8 থেকে 10, 10 থেকে 12, লাস্ট আমরা 12তেই, 12-র উপরে আর কখনো যান? 10 থেকে 12 ইঞ্চিতেই লাস্ট। শোয়ের মাঠে সব 12 ইঞ্চি, 12 ইঞ্চি পরে খুব রেয়ার 14, 2-1টা 14 ইঞ্চি টব। 12 ইঞ্চির টবেই তো প্রায় 10 ফুটের গাছ থাকছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই জলটা প্রচুর খায়, জলটা দিতে হবে 4 বার দিনে, তাহলেই গাছ থাকবে। আচ্ছা, চারাটা যখন লাগালেন কেউ, তারপরে চারাটা লাগানোর পরে প্রাথমিক খাদ্য কি দিতে হবে? প্রাথমিক খাদ্য আপনারা প্রথমেই লাগিয়ে খাবার দেওয়ার চেষ্টা করবেন না। তো প্রথমেই একটু ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটাকে ঘ্যাসে যদি করেন, ঘ্যাসের সাথে মিশিয়ে ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছটিকে লাগিয়ে দিলেন 8 ইঞ্চিতে। 10 থেকে 12 দিন ওয়েট করুন। করার পরে 1261 বলে একটা খাবার পাওয়া যায় মার্কেটে রেডিমেড। 1261টা 15 দিন দিন, সপ্তাহে 2 বার 1/2 গ্রাম করে, সপ্তাহে 2 বার 1/2 গ্রাম করে দেওয়ার পরে আপনারা NPK 19-19-19 দেবেন 1/2 গ্রাম, পার লিটার জলে 1/2 গ্রাম করে মেশাবেন। সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট 0.25 গ্রাম পার গাছ হিসাবে। 1/2 গ্রাম হচ্ছে NPK 19-19-19 আর 1/2 গ্রাম দেবেন এই ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে এটা চালিয়ে যান। আর মাঝে মাঝে খোল জল দেবেন। আর আমরা যেরকম মৌসুমী গাছে খোল জল দিই সেটা দেওয়া যায়? একদম, গোলাপ গাছ তো খোল জল খুব ভালো খায়, খুবই ভালো খায়। খোল জল দেবেন দিতে এই। আর ফাঙ্গিসাইড প্রথমে বলেছি, দু ধরনের ফাঙ্গিসাইড রেখে দেবেন, আর 2 ধরনের পেস্টিসাইড। ফাঙ্গিসাইডটা কি মাসে একবার দিতেই হয়? না না, মাসে একবার না, সপ্তাহে একবার। সপ্তাহে একবার? সপ্তাহে একবার। আর ওষুধও সপ্তাহে একবার, অল্টারনেটিভ ডেতে। মানে রোগ আসার আগে আমাকে আটকাতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটাকে চালিয়ে যেতে হবে, যেহেতু গোলাপে প্রচুর রোগ আসে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার আসলেই যে দেবো তাহলে হবে না, দিতে থাকতে হবে, চালাতে থাকতে হবে। রোগ ধরে গেলে সেটাকে না 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 তাড়ানো মুশকিল। না, তাড়ানো মুশকিল। আর জলটা প্রচুর ফ্যাক্টর, জলটা বুঝে বুঝে দিতে হবে। গোড়ায় জল টান থাকলেই জল দেবেন, মানে সবসময় ঢেপঢেপে করে জল দেওয়া যাবে না, জল টানবে জল দেবেন। আচ্ছা, এরকম তো অনেক গাছ আছে যেগুলো খুব সহজে করা যায়, আবার এরকম গাছ আছে করা খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ, তো সেই ধরনের বিগিনার্সরা, তারা যদি 10টা গাছ চিন্তা করেন 10টা গাছ কিনতে যাব, আপনার পছন্দের মতন তাদের জন্য একটা অ্যাডভাইস যে 10টা কি গাছ কেনা? 10টা গাছের মধ্যে আপনারটা বলেও বলেন, আপনারটা বাদ দিয়েন না তাই জন্য। না, 10টা গাছের মধ্যে আমি বলবো 4টে বিদেশি ভ্যারাইটি রাখুন। টিনাকে, মোনালিসা, ইনগ্রিড। ফ্লোরির মধ্যে সদাবাহার আর অনুরিমা রাখুন। আর এইদিকে আমাদের ভ্যারাইটি রাখুন, আপনার অরিত্র রাখুন, গড গ্রেস রাখুন, দাদা ক্রাউন জুয়েল রাখুন, মাদার মঞ্জুর রাখুন, মিসেস অর্পিতা রাখুন, লর্ড রিঙ্গোজাজ, লতা মঙ্গেশকর, গীতশ্রী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জি, এইগুলো রাখুন, দিব্যেন্দু রাখুন। আর একটা কনফিউশন ক্লিয়ার হওয়ার দরকার, সেটা হচ্ছে যে অনেকেই এই এত ভালো গোলাপগুলো দেখে গাছ লাগিয়ে ভাববেন কি যে আমার এই মুহূর্তেই এরকম ফুল। না না, তাহলে আপনারা ভুল করবেন, বিরাট ভুল করবেন। ভাববেন যে স্বপন হালদার বা সঞ্জয় মুখার্জি বা প্রবীর দা এরা গাছ করেছে, এরা মনে হয় ডেইলি ফিডিং করে, এরকমভাবে অনেকেই গাছ মেরেছে। ডেইলি খাবার খাইয়ে, ডেইলি 1 গ্রাম করে খাবার দিয়ে গাছ মেরে ফেলেছে। আমি বলবো একদম না, খাবার কম দিন, বুঝে বুঝে দিন, খাবার কম দিন, যেরকম বললাম সেরকম দেবেন, গাছ উঠবে। আমার একটা এক্সপিরিয়েন্স বলছি। আমার এক বন্ধু পুলিশে চাকরি করে, সে এই আমাদের পাড়াতেই বাড়ি, দোতলার ছাদে গাছ করতো। গাছ পাড়ার করে বেচারা হঠাৎ ট্রান্সফার হয়ে যায় অনেকটা দূরে, পুলিশ ব্যারাকে থাকতো, পুলিশ ব্যারাকের ছাদে গাছ করবে বললো। বললাম ঠিক আছে করো। 4টে গাছ কিনলো, কেনার পরে এবার আমাকে ডেইলি ঘানাচ্ছে, গাছের খাবার দাও বানিয়ে দাও। আমি ওকে সোজা করে বললাম যে তোমার কোনো খাবার বানানো খাবার কিচ্ছু লাগবে না, তুমি প্লেন টিফিন লাইনটিন কেনো আর ম্যাগনেসিয়াম সালফেট কিনে তুমি দাও। ও আমার উপরে অফেন্ডেড হলো
ভাবছে যে ও মনে হয় সিক্রেট খাবার আমাকে দিচ্ছে না। হুম। ও কি করলো, ওই রাগে রেগে মেগে ওই 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 গাছই কিনলো, ওই খাবারই কিনলো, TPL-19 এবং ম্যাগনেসিয়াম সালফেট কিনে গাছটা করতে শুরু করলো। এইবারে প্রায় 1 বছর পরে বলছে স্বপন আমি আবার আরেক জায়গায় ট্রান্সফার হয়ে গেছি, 4টে গাছ তোমাকে ফেরত দিচ্ছি, তুমি এই 4টে গাছ করো। তাই বললাম আমার ছাদে জায়গা নেই, কি করি বলো তো, তুমি আবার 4টে গাছ গচাচ্ছ, আমি রাখবোটা কোথায়? তো বলে তুমি একবার গাছগুলো দেখো না, আমি নিয়ে এসছি বাড়িতে, অনেক কষ্ট করে ব্যাগে বুগে ভরে নিয়ে এসছে। নিয়ে আসার পরে আমি বাড়িতে গিয়ে গাছগুলো 4টে গাছ দেখে আমি হয়ে গেলাম, আমি নিজেই হয়ে গেলাম। কি করেছো গাছ, তুমি গাছ কি করেছো? তুমি তো আমার উপরে অফেন্ডেড হয়েছিল যে TPL-19 গাছ হবে নাকি, TPL-19 আর ম্যাগনেসিয়াম সালফেট আর খোল জলে গাছ হবে কিনা। বলে হ্যাঁ স্বপন, সত্যিকারই আমি অফেন্ডেড হয়েছিলাম। সেই গাছ এখন আমার কাছে আছে, আমি দেখাচ্ছি। সেই গাছ দেখুন, সেই গাছ আমাকে ফেরত দিয়েছিল, সে বিভৎস ভলিউম, যেরকম পাতা সেরকম আমি আমাদের সেই গাছের মধ্যে এই একটা হচ্ছে টিনাকে দেখুন, এর ভলিউমটা দেখুন, বিরাট ভলিউম। আর সেই রকম এটা সয়ে গেছিল, পুরো ফুলে ভরা ছিল, সাদা ফুলে। আর একটা গাছ হচ্ছে ইনগিট বাজম্যান, কত বড় গাছ দেখুন ফুল কেটে দিয়েছি, আরো ভলিউম ছিল। তাহলে সবাই ভাবে এটা এদের কাছে ম্যাজিক খাবার আছে, না ম্যাজিক খাবার নেই। আসল সিক্রেট হচ্ছে মানে আপনি কিভাবে পরিচর্যা করবেন, সারা বছরের পরিচর্যার উপরে গাছ হয়, কোনো ম্যাজিক খাবার আমাদের কাছে নেই। আর এরকম পুরাতন গাছ হলে তবেই প্রচুর এরকম ফুল পাওয়া যাবে। একেবারে প্রথম বছরে এরকম ফুল হবে, আপনাকে তৈরি করতে হবে, গাছটাকে খেটে খুঁটে ওকে, মানে আপনি যদি ওর ফলিয়েজ, আপনি যদি ওর স্ট্রাকচার তৈরি করতে পারেন, এমনি ফুল হবে। মানে একটা ছোট চারা গাছ কিনে আনার পরে মোটামুটি শোয়ের মাঠের ফেলার উপযুক্ত হতে কত বছর সময় লাগে? মোটামুটি কম করে 3 বছর। 3 বছর, 3টে বছর আপনাকে দিন রাত এক করে চামড়া পুড়িয়ে শীতে কেঁপে খাবারটা মানে গাছটাকে স্ট্রাকচার তৈরি করতে হবে, তবে গিয়ে আপনি গাছ করতে পারবেন। হ্যাঁ, যে কোনো ম্যাজিক খাবার বা এতে এসবে গাছ হবে না। আসল হচ্ছে তার পরিচর্যা, তাকে কতটা আমি গাছটাকে ভালোবাসবো, কতটা গাছটাকে তৈরি করব, গাছটাকে ভালোবেসে করব, তবে গিয়ে গাছ হবে, তবেই গাছ হবে। স্বপনদা, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আলো একেবারে কমে আসছে। আমরা ভিডিওর মাধ্যমে যতই চেষ্টা করি না কেন, কিছু মানুষের একটা চাহিদাও থাকে এবং অনেক দরকারও হয় যে যারা রোজারিয়ান তাদের সাথে একটু কথা বলা। সেক্ষেত্রে যদি আপনার ফোন নম্বরটা দেন, দর্শক বন্ধুরা সরাসরি কথা বলতে পারবেন। 8240445663। এবং আপনাদের যে রোজ সোসাইটি রয়েছে তারা প্রত্যেকেই তো এই ব্যাপারে সহযোগিতা করবেন। অবশ্যই অবশ্যই। এবং কেউ যদি চান যে রোজ সোসাইটির মেম্বার হবেন, হ্যাঁ মেম্বারও হতে পারেন, বেঙ্গল রোজ সোসাইটির মেম্বার হতে পারেন। এবং দেখুন সবারই তো ব্যস্ততা, চাকরিজীবী, কেউ কাজ করে, আপনার অনেকে একবার ফোন করলো, ফোন করে একটু সময় দিতে পারলো না, অফেন্ডেড হয়ে গেল, এরকম কোনো ব্যাপার নেই, পরে আবার দ্বিতীয়বার করবেন, চেষ্টা করবেন। হ্যাঁ, আমাদের ফোন করলেন, বলে দিলাম দেখুন এখন একটু ব্যস্ত আছি, পরে করবেন, সেই টাইম অনুযায়ী করবেন, অবশ্যই সাহায্য পাবেন। আপনাকে কোন সময়টা ফোন করলে ভালো? আমাদের ওই সন্ধ্যা 6টার পরে করলেই যথেষ্ট। 6টার পরে, কারণ আপনি নিজে একজন, আমি নিজে চাকরি করি, চাকরিতে বিরাট সময় দেন, বিরাট সময় যায়, তারপরে আবার নতুন নতুন গাছ সৃষ্টি করা, আর এতগুলো গাছকে মেনটেন করা বিরাট ব্যস্ততা। ফোন অনেক সময় তুলতেও পারা যায় না, কি করব, এই হচ্ছে ব্যাপার। স্বপনদা, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই, আমার দর্শক বন্ধুদের 2-1 কথা আপনি বলে দিন। কি বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, গাছ করুন, গাছের মধ্যে থাকুন, দেখবেন গাছের সঙ্গে সময় কাটান, গোলাপ গাছের সাথে সময় কাটান, দেখবেন শারীরিক সুস্থতাও থাকবে, মনও ভালো থাকবে, বাড়ির লোককে ইনভলভ করবেন গাছের সাথে, দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, আপনাদের সৌভাগ্য, আমাদেরও সৌভাগ্য যে এত বড় বিখ্যাত রোজারিয়ান স্বপন হালদার মহাশয়কে আপনারা কাছ থেকে পেয়ে গেলেন এবং ওনার ফোন নাম্বার পেয়ে গেলেন। আপনারা সমস্ত রকম সহযোগিতা পাবেন এবং আমরাও সারা বছর ধরে ওনাকে তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।